এখানে সভাপতি করা হয়েছে। আর এখানে চেয়ারম্যান সাহেব বলে গেলেন রিগার্ডিং স্কুল সম্বন্ধে আমি তার সাথে একমত। আমাদের ফান্ড আমরা অনেক তৈরি করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু লেখাপড়াটা যে শিখবে সে ডিপেন্ড করবে আমাদের টিচারদের। সেই টিচাররা যদি বড় বড় শহরে আগের মতো পড়ে তাহলে ইনশাল্লাহ রেজাল্ট আরও ভালো হবে, অন্যান্য বিষয় আমাদের অনেক কিছু ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মধ্যে অনেক বিভিন্ন ইস্যু রেশারেশি থাকে, আমরা কাউকে মন্দ বলবো না, এই মন্দ বলাটা আমাদের জন্য খারাপ। যেই কমিটি থাক, প্রাক্তন ছাত্র সমিতি থাক, ছাত্র সমিতি থাক, ভালো মন্দ থাকবে। এই ভালো মন্দ নিয়ে আমাদের দুনিয়া, এই ভালো মন্দ নিয়ে আমরা কাজ করব। যদি আমরা মন্ত্র দূরে সরাই দিই তাহলে আমাদের মধ্যে রেশারেশি হবে, নেতৃত্বতা বাড়বে, স্কুলের উন্নতি হবে না। এটা কিন্তু আমার সমাজে খেয়াল রাখতে হবে। তা আমাকে এখানকার হালিম ভাই কংগ্রেচুলেশন আগে যে সেটা আগে সভাপতি হয়েছে, আর অন্যান্য যারা হয়েছে তাদেরও কংগ্রেচুলেশন। আর আপনারা যারা উপস্থিত আছেন, এত রাত পর্যন্ত আছেন, অনেক কষ্ট করে আসেন, এই জন্য আপনাদেরও কংগ্রেচুলেশন। তো আমি এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 63 থেকে 68 হলেন কেন এটা বলেন? আমার ভাই আজিজ হক ইজ জুনিয়র দেন জুনিয়র দেন 3 ইয়ার্স। তা আমার ফাদার আমাকে তার বিজনেসের জন্য নিয়ে গেল, কিছু বিজনেস করো, কারণ বাচ্চা মানুষ ক্লাস 5-এ পড়ি, ও ক্লাস 5-এ 2 ভাই কম্পিটিশন করতাম কে ফার্স্ট হবে। তো ও আমার চেয়ে ভেরি বেশি ছিল, ও ম্যাক্সিমাম ফার্স্ট হয়েছে। তো আমার ক্লাস 5-এ পড়লাম, তখন আমার আব্বা বললো তুমি চলো আমার দোকান আছে, দোকানে চলো। তা আমি গেলাম, যাওয়ার এক বছর পর আমি রিয়েলাইজ করলাম স্কুলে আমার ভাইদের স্কুলে যাচ্ছে, অন্যরা স্কুলে যাচ্ছে, আমার ভালো লাগতেছে না। আমার রহমত এটা তোমার আল্লাহ রহমত। তো আমার ভালো লাগতেছে না, তখন আব্বাকে বললাম বাবা আমি আমার ক্লাস 7-এর বই, আমি ক্লাস 5-এ পড়ছি, তখন আমি ক্লাস 7-এর বই কিনে ফেললাম। আমি বলি মনে স্টাডি করতে বাজে বাজে। তা ক্লাস 7-এর বই কিনে বাবা বললাম আমি ওখানেই 7-8 থাকতো আমরা, তো ওখানে বই কিনলাম। বই কিনলাম, বাবা দেখাইতেছে আমি লেখাপড়া করবো, আমি লেখাপড়া আমার লেখাপড়া টিচার করবো না। তো তারপর শেষে বাবা না তোকে ঘেরে থাকবে বিজনেস টাকা, কয় টাকার চাকরি করবি, আমি যাই করি আমি টাকা। আবার ছোটো ভাই আজুলের কথা বলছি, আজুল হক আমার ছোটো ভাই, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও ভালো জায়গায় বিয়ে শাদী করবে। আমি একজন নন বিজনেসম্যান, বিজনেস থাকবো না, ভালো বিজনেস নাও করতে পারি, ভালো কেমন স্টেটাস হবে না। তাহলে আল্লাহ রহমত হলো, তখন বাবা রাজি হলো, মা রাজি হলো, তখন আজকে আমি ক্লাস এই স্কুলেই ক্লাস 5-এ পড়ছি, 7-এ ভর্তি হইলাম। তখন তো 7 থেকে ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমি কোনো সেকেন্ড হইনি, আমি বাজে খেলায় হোক যে কোনো স্পোর্টস। আর আমি ফার্স্ট ডিপি হয়েছি আব্দুল লতিফের ছেলের সাথে কম্পিটিশনেরা, সে আমার তো অনেক ভোট কম পাইছে। তারপর বিনা করতেছে, আর আরেক বছর ডিপি থাকছে বিনা করতেছে। তারপরে আমি মেট্রিক পাস করলাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, তারপরে ওখানে পাওয়ার ডেভেলপমেন্টে চাকরি পেলাম। পাওয়ার পর 2 বছর চাকরি করার পর আই গট দ্য অপরচুনিটি টু দুবাই গভর্নমেন্ট জব। তো উনি বলছে যে আমি আমার ফ্যামিলি করছিলাম। এখন আমি আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমেরিকাতে আছে, ওখানে বাড়িঘর করছে, আমি এখানে আছি, ওখানে তার আমিও আমেরিকার সিটিজেন, কিন্তু আমি থাকি বাংলাদেশে বেশি, কারণ আমার বোন ভাই বোন সব বাংলাদেশে। তো আমি এখানে এনজয় করে বেশি, ওখানে যাই যে ঘুরে চলে আসি। তা দোয়া করবার যে আল্লাহ সবাই। আমি আবার এক কথা বলি, আপনারা এই যে চেয়ারম্যান সাহেব সাথে বলে গেছেন, কেউ কারোর সাথে রেশারেশি করবে না। রেশারেশি জিনিসটা খুব খারাপ জিনিস, হতে পারে মনোমালিন্য হতে পারে। এই যে আমাদের হালিম ভাই জজ সাহেব, ও যদিও সে আমার আমাদেরকে রেকর্ড করে, আমি ওদের রেকর্ড করে, এই ভালোবাসা না থাকলে কিন্তু পরিচিত পারে। তাকে বলবো আমি অবকাশ হলে তাকে বললাম যে ফান্ড আছে, অনেক অনেক ফান্ড করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু লেখাপড়া না করতে হবে, আপনাকে একটু সাহায্য করতে হবে। আমরা আর একটা কথা বলছেন, এখন বর্তমানে যে গার্ডিয়ান আছে, গার্ডিয়ানের পক্ষে সম্ভব না, সিস্টেমটা হবে স্কুল থেকে, সব সিস্টেম স্কুল থেকে হবে, সিস্টেম যদি না হলে হবে না, সিস্টেম স্কুল মেনটেন। আমার কথা কিন্তু ভুলবার যদি আমাকে করে দেয়, সবাই যেন মিলে আমার কাজ হবে, বাংলাদেশকে উন্নত করে সেটা বাংলাদেশ করে আমরা ভালো রেজাল্ট করতে পারি আমাকে। আর এই দেওয়ার কোনো যেন আমাদের দেশে নাকি না, এটা আমার অনুরোধ হলো সবার কাছে, এটা সবচেয়ে বড় অনুরোধ, রাজনীতি না হয়। তাই এই জন্য তা আমরা এই যে আমরা 2 ভাই করতে কোনো এখন আমরা 2 ভাই যারা করি না, এই 2 ভাইয়ের মতো আসসালামু আলাইকুম।